সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন কিছুটা শিথিল করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত সচিবালয় সহ সারা দেশে 1 ঘন্টার কর্মবিরতি পালন করবেন তারা। এর মধ্যে এই আইন বাতিল না হলে আগামী রোববার থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী নেতারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হবে, সেই আশ্বাসে বুধবার স্থগিত ছিল আন্দোলন। কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের টানা 4 দিনের বিক্ষোভের পর এদিন স্বাভাবিক ছিল সচিবালয়ের কার্যক্রম। চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবি নিয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠক করেন 7 সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি। বৈঠক শেষে ভূমি সচিব জানান, প্রধান উপদেষ্টা জাপান সফরে রয়েছেন, তিনি দেশে ফিরলে এ নিয়ে আলোচনা হবে। এরপর সিদ্ধান্ত হবে অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিল নাকি বহাল থাকবে। স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। প্রধান উপদেষ্টা আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আর আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে, ওদের হাত দিয়ে তো হয় সবকিছু। ওরা এটা বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। এ অবস্থায় কর্মচারী নেতারা বৈঠকে বসেন ভূমি সচিবের সাথে। এরপর নেতারা জানান, প্রধান উপদেষ্টা দেশে ফেরার আগ পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে। ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এ সময় দাবি আদায়ে সরকারের 3 উপদেষ্টা ও সচিবকে স্মারকলিপিও প্রদান করবেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। স্মারকলিপিটা দিব 31 তারিখের পরে। আমরা অবশ্যই নতুন কর্মসূচি ঘোষণা করব। যদি কোনো ভালো কোনো ফলাফল আমরা না পাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সেটা মাঠ পর্যায়ে থাকবে না আমরা অবস্থান কর্মসূচি করব, সেটা আমরা পরে ক্লিয়ার করব। গত বৃহস্পতিবার সরকারি চাকরি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর থেকেই কর্মচারীদের আন্দোলনের মুখে অনেকটা স্থবির সচিবালয়ের কার্যক্রম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।